to provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. চিকিৎসায় কিছুটা হলেও কমলো চিন্তা। তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেটে একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমানোর প্রস্তাব দেওয়া হলো। I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines and food for special medical purposes used in their treatment. ডেফিনেটলি এর প্রভাব চিকিৎসার ক্ষেত্রে বিরাট। তার কারণ আজকের যুগে ক্যান্সার, অটোইমিউনিটি এবং রেয়ার ডিজিজ এই তিনটে যে অসুখ তার মূল চিকিৎসাটা দাঁড়িয়ে আছে মলিকুলার টার্গেট বা ইমিউনোথেরাপির ওপরে। এবং যেহেতু এগুলো প্রতিনিয়ত চিকিৎসা শাস্ত্রের নতুন ইনোভেশন, তার সুবিধা যাতে প্রান্তিক মানুষরা পান, কাস্টমস ডিউটি তুলে দিলে বা ইম্পোর্ট ডিউটি তুলে দিলে যদি দেখা যায় প্রাইসটা অনেকটা হ্রাস পেয়েছে, অনেক ক্যান্সার রোগী বা রোগিনীর ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সুবিধা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্যান্সারের 17টি ওষুধ, ডায়াবেটিস, হার্ট, কিডনি, লিভারের পাশাপাশি 7টি বিরল রোগের ওষুধের দাম কমানো হয়েছে। হার্টের অসুখ, সেটাও নন কমিউনিকেবল ডিজিজ। ডায়াবেটিস কি না করে, কিডনি খারাপ করে, হার্ট খারাপ করে, ব্রেনে স্ট্রোক করে, সব কিছু করে। কাজেই সেটা, তাছাড়া অটো ইমিউন ডিজিজ যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, SLE ইত্যাদি, তাদের ওষুধের দাম কিন্তু যথেষ্ট বেশি। কাজেই এই পদক্ষেপটা আমি খুবই ভালো বলবো, যে সার্বিকভাবে এই নন কমিউনিকেবল ডিজিজের শুধু 17টা ক্যান্সারের ওষুধ না, হার্টের অসুখ এবং কতগুলো বিরল প্রজাতির অসুখের যে ওষুধপত্র আছে সেগুলো, ডায়াবেটিসের ওষুধ এবং অন্যান্য ওষুধের কিন্তু বিদেশের যে শুল্ক সেটা অনেক কমানো হচ্ছে। ক্যান্সারের ট্রিটমেন্টটাও ভীষণ এক্সপেন্সিভ এখন হয়েছে, নানা রকম চিকিৎসা আছে, তার মধ্যে যেটা ভীষণ এক্সপেন্সিভ হচ্ছে ইমিউনোথেরাপি। এবং এই ওষুধগুলো সাধারণত আমাদের দেশে কোনো ফার্মা কোম্পানি আমার জানা নেই তৈরি করে। সাধারণত এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজের, USA বা ইউরোপিয়ান কোম্পানি থেকে আসে। এখন চায়নাও প্রোডাকশন করেছে, আসছে। অতএব ডেফিনেটলি এর যদি ডিউটি কমে, সেই ডিউটির কমলে দামটা কমবে। এইগুলোতে সরকার যে একটা সদর্থক ভূমিকা নিতে চলেছে কন্ট্রোল করার জন্য, এটা আমি বলছি একটা ভালো স্টেপ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সরকারের লক্ষ্য ভারতকে একটি বায়োফার্মা উৎপাদন কেন্দ্রে পরিণত করা। এই জন্য কেন্দ্রীয় সরকার 10,000 কোটি টাকা বরাদ্দ করেছে। 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training and awareness for traditional medicine. 26-এর বাজেটে মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। দক্ষিণ ভারতের পর এবার উত্তর ভারতেও ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, সংক্ষেপে নিমহান্স তৈরির প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচি ও অসমের তেজপুরে মানসিক চিকিৎসা কেন্দ্রের মানোন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা 2টো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। এছাড়া জেলা ভিত্তিক হাসপাতালগুলোতে জরুরি ও ট্রমা কেয়ার তৈরির দিকেও নজর দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সন্দীপ সরকার ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।